অনেক নিচে নামছে এখানে আসলে। সামনে কয়েকজন গেছিল, আবার যাওয়ার পর তারা বের হয়ে আসছে। ওই যে ওখানে একটা বাসা, বাসা মানে ওইটারই একটা রিসোর্ট বলে আর কি। এখানে সব বাসার মতোই দেখতে। ওইটাই মারিয়ংতং রিসোর্ট বা ভ্যালি। জানার কথা কই আইছি তুই? ওরা কলাই কেমনে কি করে না করে। কলা গাছ লাগাইছে, কলার বাগান। পরে না শালারা। ব্যাক করতে হবে, কিছু করার নেই। তবে এই যে রাস্তাগুলো করছে কিন্তু খুব, এগুলো পাহাড় কাইটা এই রাস্তাটাকে ছিল না, যেটা বুঝতেছি আর কি। নিচে দিয়ে অন্য কোনোভাবে যাওয়ার রাস্তা ছিল ওই পাশে, এখন এইটা নতুন করা হয়েছে, একদম নতুন। এই পাহাড় এটা কাটছে কাইটা, ওইখানে একটা রিসোর্ট করছে যারা হেঁটে যাওয়ার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। রাত্রে যারা এই তাঁবুর মধ্যে অবস্থান করছে, এখন এই তাঁবু থেকে বের হয়ে যার যার তাঁবু থেকে বের হয়ে আসতেছে। এই যে দেখেন ওইখান থেকে সব তাঁবুর সিরিয়াল শুরু হয়েছে, এগুলো সব এই তাঁবু দিয়ে ভরা। এই পাশটাতেই তাঁবুর সংখ্যা বেশি। ওই দিকে একটা রিসোর্ট আছে, আর ওই পাশে একটা মারাইংতং ভ্যালি একটা ছোট্ট একটা রিসোর্ট আছে। এখান থেকেও ওই উপরে সকালে সূর্যোদয়ের যে ভিউটা ওইটা দেখা যাবে। একটু উপরের দিকে যাচ্ছি আর কি। কিরে তুই আমার পিছন পিছন আসলি যে? আবার ভয় পায়। পাহাড়ের উপরে আমি আটতেছি, আমার পিছনে শব্দ পাইতেছিলাম যে আসলে আমার পিছনে কি কেউ আছে কিনা। পরে তাকাই দেখি যে আমার পিছনে। এই দাঁড়া, একটু কথা বল। দৌড় দিয়ে চলে গেছে। সূর্যটা আসলে উঠছিল আরো বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু হালকা কিছুটা লাল অংশ, এই যে লাল কালার কিন্তু ওখানে দেখা যাচ্ছে। তার মানে সূর্যের ইয়াটা ওই পাশে ঠিকই পাইছে, কিন্তু আমাদের দিকে এখনো আসে নাই। আমারটা দিয়ে নিতেছি তো, ছবি তুললাম। দেখ সূর্যটা নিয়ে কেমন সুন্দর করে সূর্য এখন একদম পুরোপুরি লাল হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটার আলোটা ছড়াচ্ছে আর কি। আর এটা যত আস্তে আস্তে এখন সময় বাড়বে, তত এর আলো তাপ সব কিছুই বাড়তে থাকবে ধীরে ধীরে। ওইখানে আছে দুইটা, ওরা দুইটা এই যে ওদের সংঘর্ষ। এই ক্যামেরা দেখে ওরা আবার একটু বোঝার চেষ্টা করতেছে আসলে কি হচ্ছে। মুখোমুখি সংঘর্ষ। এই যে পাহাড়ের উপরে দেখেন, এই যে এখানে বসতি আছে, মানুষের বসবাস। ওইখানে গরু আছে, ছাগল এবং আরও কিছু অন্যান্য যেগুলো পোষা প্রাণী আছে, এগুলো এখানে তারা লালন পালন করে আর কি। পাহাড়ি এলাকার এই যে একটা টং দোকান,
ধন্যবাদ টং চায়ের দোকান, এখানে রং চা পাওয়া যায়। আর এখানে মানুষের বসতি আছে, পাহাড়ি যারা স্থানীয় যারা তারা এখানে বসবাস করে। নিচে মুরগি, তারপর যাই হোক এটার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তারা পালে। আর কলা, এই যে এগুলো সব সংগ্রহ করছে সকালবেলা, এগুলো আবার পরে সাপ্লাই দিবে আর কি। বেড়ার ঘর, এই জায়গার ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখেন ওই যে দূরে ওইখানে মেঘের কিছু ইয়ে দেখা যাচ্ছে, আবরণ দেখা যাচ্ছে। আর ওই পাশটাতে কুয়াশা একদম ঘেরা আছে। সূর্য মোটামুটি এখন বেশ ভালো, রোদের তাপও আছে। যেহেতু আমরা হাইটে নামতেছি, আশেপাশের পরিবেশটা দেখার চেষ্টা করতেছি। আর এটা ওই পাশে দূরে মেঘের কয়েকটা চাকা দেখা যাচ্ছে দূরে, আমি জুম করে দিছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে নামার সময় কখনো উল্টো নামতে হচ্ছে, আবার কখনো সোজা বরাবর। এই পাশটাতে পাহাড়ের উপরে রাস্তায় আমরা কুয়াশা পাই নাই, কিন্তু সামনেই যে এখানে কুয়াশা দেখা যাচ্ছে আর কি। ভিউটা কিন্তু খুব ভালো, বেশ ভালোই কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে এখানে। পাহাড়ের উপরে নামার সময় কুয়াশার দৃশ্য একদম উপরে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু উপরেই আমরা পাই নাই। কুয়াশা ছিল উপরে, অন্যান্য পাহাড়ের মধ্যে কুয়াশা ছিল, বাট এরকম একেবারে সাইড থেকে যে কুয়াশার দৃশ্যগুলো এটা ওইভাবে দেখা যায় না আর কি। আর হেঁটে না নামলে তো এই দৃশ্যগুলো দেখাও যেত না। হ্যাঁ, ব্যাগ ব্যাগ দিলে কি করবা বলো? নিচে নামাই দিবে? কত টাকা দিতে হবে তুমি বলো? 100 টাকা। বাইকে 200 টাকা না 300 টাকা চাইছে আমাদেরকে। না না শোনো, 50 টাকা না, আমরা তো তোমাদের এখানকার মেহমান না, তো মেহমানদেরকে তো যারা এখানে লোকজন আশেপাশে থাকবে তারা এমনিতেই খেদমত করবে। কি বলো? তোমরা নামাই দিয়ে আবার আমাদেরকে 50 টাকা করে দিয়ে দেওয়া উচিত, যে ভাই আপনারা নিরাপদে ঢাকায় পৌঁছে আমাদেরকে ফোন দিন। এটাই তো হওয়ার কথা নাকি? কিন্তু হইতেছে উল্টাটা। না ঠিক আছে, তুমি পরিশ্রম করবা, তোমার পরিশ্রমে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু তোমার মেহমানরে খাওয়ায় না মেজবানরে খাওয়ায়? মেহমান যখন বেড়াইতে আসে তখন মেজবান মেহমানরে খাওয়ায়, এটাই তো। খায়া তারপরে বলে যে কিছু টাকা পয়সা দিয়া একটু আদর আপ্যায়ন করে বলে যে ভাই আপনি বাড়িতে গিয়ে আমাদেরকে খোঁজখবর নিয়ে যে ভালো আছেন কিনা। তুমি যেটা বলছো তোমার পারিশ্রমিক চাইছো, তোমার এটাকে আমি স্বাগতম জানাই। তুমি ভালো থেকো বন্ধু। হ্যাঁ, কি নাম তোমার? ইমানুল ইসলাম। মাশাআল্লাহ। নামাজ পড়ো? আর কোরআন শরীফ পড়তে পারো? কতটুকু পড়ছো বলো তো? মুখস্থ আছে? সূরা 2-1 পারো? ঠিক আছে, ভালো করে শিখে নিবা। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, আছে। এতক্ষণ আমি ওরে কি ওয়াশ করলাম, ফিনিশিংয়ে আমি যখন চলে আসলাম বিদায় নিয়ে, বলে মামা আমার 10 টাকা দেন, তাহলে আমার ওয়াশটা বৃথা হইল। আল্লাহ, এখানকার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এত মানে দুরন্ত চালাক এরা। হ্যাঁ, না তবে এটা ঠিক আছে, যেহেতু ওরা এখানকার পাহাড়ি এলাকার মানুষ, এখানের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তো ওদের এটাও একটা কর্মসংস্থানের মতো ওরা ধরে নিছে আর কি, যে ট্যুরিস্টরা আসবে, অনেকেই ব্যাগ ক্যারি করতে পারে না, কষ্ট হয়, তো তারা এই ব্যাগগুলো বা তাদের যে লাগেজ থাকে ওগুলো ওরা নামায় দেয় নিচে, বিনিময়ে ওরা 50 টাকা 100 টাকা 20 টাকা যে যা দেয়, 10 টাকা দিলে ওরা নিয়ে নিবে আর কি। এই হচ্ছে বিষয়। তো মজা নাই বালাগুলা পাকছে, মজা নাই আর। স্থানীয় মানুষরা সব অন্তত পক্ষে, যেমন যতটুকু জায়গা যার ফাঁকা আছে সবাই এই তামাক লাগায় রাখছে, ডানে বামে প্রচুর তামাক চাষ। এখানে ধান চাষ হয় এরকম জমি খুব কম দেখছি, শুধুমাত্র একটা জায়গাতে দেখছি, সেটা হলো আপনার ওই যে আলীকদম গুহায় যাওয়ার সময়, মারিয়তং ওই পাহাড়ে যাওয়ার আগে ওইটা যাইতে হয় আর কি। ওই আলীকদম গুহার প্রথমে ব্রিজ আছে, আলীকদম গুহা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচের কিছু অংশে শুধুমাত্র দেখছি আর কি যে হালকা কিছু ধান লাগাইছে আর কি। আর বাকি এর মাঝখানে আর কোথাও আমার চোখে পড়ে নাই, এমনকি কোনো বিশেষ সবজিও দেখি নাই আমি, যে এমন কোনো স্পেশাল কোনো সবজি যেমন লাল শাক, ডাঁটা শাক বা ফুলকপি এখন শীতের সিজনে, ওইগুলোও নাই। সব আপনার এই যে এই তামাক পাতা লাগাই রাখছে।
তো এই জন্য খুব সহজেই ধরা যায় যে এদের এখানে চাল এরা কিনে খায় বা অন্যান্য সবজি যা কিছু সব কিছুই তাদের কিনে খাইতে হয়। এটা সম্ভবত কোনো একটা খাল শুকায় রয়েছে আর কি, নদী না খাল বলা যায়, এটা শুকায় রয়েছে আর কি, নিচে পাথর আছে, আবার বর্ষার দিনে হয়তো এটা ভরা থাকবে আর কি।